খেতাব কেউ দেখায় প্রতাপ কেউ দেখায় বেহাপনা লজ্জারিয়া ভাব কেউ চায় খেতাব কেউ দেখায় প্রতাপ কেউ দেখায় বেহাপনা লজ্জারিয়া ভাব ভালো খারাপ সব মিলিয়ে হয়েছে মানুষ গোলে মালে তালে গোলে হুসবে হুস গোলে মালে তালে গোলে হুসবে হুস আরে আরে গোলে মালে তালে গোলে হুসবে হুস গোলে মালে তালে গোলে হুসবে হুস বুঝলি রতন ভাবছিলাম আজ আর বাইরে হবো না মনটা বড়ই খারাপ মনটা খারাপ কেন ভাই মনটা খারাপ কেন সেই গল্প তোরে পরে কইতেছি তার আগে তুই আবার ক যে আমার ভাই না ডাইকে স্যার ডাকলে তোর কোনো সমস্যা হয় আচ্ছা আজকে আর ভাই ডাকুন স্যারই ডাকুন কি রে কি আছে সামনে কেন হ্যাঁ ওই যে মোটরসাইকেল কিছু হয়েছে নাকি হ্যাঁ স্যার আপনারা স্যার ডাকলে আমার কোনো সমস্যা স্যার এটা কি তামাশা করো এটা তো মোটরসাইকেল স্যার এটা কি দিয়ে চলে তেল দিয়ে চলে আর তেল তো ঠিকঠাক ভরি 4 মাস ধরে যে আমারে বেতন দেন না আমার তেল লাগে না আমার পেটে খাওয়ান লাগে না বেতন ছাড়া ড্রাইভারের গাড়ি এমনিই চলবো স্যার ভাই তুই আজকে তুমি ভাই বলে ডাকিস 60 টাকার কোনো দরকার নাই চল চল এখন ভাই বলিস কি আমার ইচ্ছা দেন নেবে 2 3 4 1 2 3 4 আসে গেছি বেশি দূর নাই আচ্ছা শোনা তোমার কি কষ্ট হচ্ছে একটা কাজ করি আমরা গান গাতে গাতে হাঁটি তাহলে কষ্ট মনে হবে না এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো না তুমি বলো না না তুমি দেখো পড়বা এই যে আব্বা 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 কি রে এই সাগর সে দেখে আব্বা লাগে কি আমি সে দেখি লাগে এই কে আমি আব্বা আমি আরে আমি কে আমি নবাব আব্বা নবাব আরে কোন নবাব আমি আব্বা আমি ও নবাব হ্যাঁ তাই তো জি আব্বা তাই কিন্তু আজ তো শনিবার না না আজকে শুক্রবার আব্বা তোমাকে দাওয়াত তো শনিবারে আজকে আইছো কেন আব্বা যখন তেন দাওয়াত পাইছি আপনার চেহারা আম্মার চেহারা মস্তিষ্কের মদিন চোখের মদিন খালি ঘুরে 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 আসতেছে তারপরে শুক্রবার না শনিবার সব ভুলে গেছি হব্বা আপনার জামাই কইলো দিনকাল ভালো না আম্মাই যেহেতু দাওয়াত দিছে মুরব্বী মানুষ দাওয়াতটা মিস করলে অন্যায় হয়ে যাইব অন্যায় হয়ে যাবে আব্বা এই তুই ব্যাগ কাটতে দিছিস কে না রিক্সা পাস নাই আব্বা গাড়ি দিয়ে আইতে গেলে তো অনেক ঘুরে আইতে হইব দেরি হইব তাই আমরা বাতর দিয়ে আইসা পড়ছি প্রকৃতি দেখতে দেখতে গান গাইতে গেছে আব্বা লাভ নাই আজকে তো কোনো রান্না বান্না নাই আলু ভর্তা দিয়ে ভাত খেতে হবে তার সাথে যাও কালকে এসো তুমি আইসে পড়লে তো হবে না যাও ফেরত যাও কেন আব্বা মেয়ের জামাইকে এভাবে ফিরিয়ে দিচ্ছেন কেন আব্বা আইসাই যেহেতু পড়ছি আজকেই তো থাকি না তুই আর নানা ভাই যদি আসতি তাও তো আমি ফিরে দিতাম আব্বা না দেখছো কি মজা করে মেয়ের জামাইয়ের সাথে আর তাছাড়া যদি মজা নাও করে এটি যদি সিরিয়াসলি বলে থাকে তাও তো আমাকে জন্য আশীর্বাদ চলো আমরা যাই বাড়ি যাই আব্বা আপনি যাবেন না আচ্ছা জামাই তুমি এত কাজটা কাকো তো আব্বা বেহায়াত তো আধুনিক পৃথিবীতে একটা গুণ আপনিও তো আমার থেকে বেশি কি কালা কিছু করলা আপনি আপন শ্বশুর হয়ে আম্মা ব্যবহার করতেছেন আব্বা আব্বা কিছু মনে করেন না এসে যখন করেছি হাফ দিনই তো আব্বা আজকে তো অর্ধেক দিন চলে গেছে থাকি বাড়ি যাই আব্বা অনুমতি দিলে যাই বুঝছি তুমি তো আর ছাড়বা না ছাড়ার পাত্র না যাও বাড়ির দিক যাও হয়েছে যাও যা এই চল আপা বাড়িতে কিন্তু তাড়াতাড়ি আয় পড়েন আসবে এই স্টার্ট দে দুনিয়ার কাষ্টে এমন জামাই তো জীবনে দেখি নাই রে ভাই জামাই কিন্তু মাশাআল্লাহ বয়স হইলে আপনারে ছাড়াই যাবে হ্যাঁ চল
কথা কস যা। এই যে বাতাস এটা খুব ভালো। আচ্ছা এই পথন ঘুরে এই ব্রিজ পার হয়ে ওই যে তোমাকে বাড়ি এত দূর না ঘুরে শর্টকাটে যায়। আবার শর্টকাট? ওরে সোনা পাখি, শর্টকাটই হলো আধুনিকতা, শর্টকাটই আনন্দ। তোমার যদি অসুবিধে হয় তোমাকে আমি কোলে তুলে নিবা। হ্যাঁ নেবো? না না না, তাহলে চলো। এই পথ আবার গান, এই পথ যদি না শোনা, তোমার যদি টায়ার্ড লাগে তাহলে আমি তোমার এক কোলে করে নিয়ে যাই। না না, চলো। চলবো? হ্যাঁ। আরে দুলা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম না তো কি, ওয়ালাইকুমই ওয়ালাইকুমই। আরে দুলা ভাই, ঘটনাটা কি? কোনডে? এখনো খেজুরের রস গাছেতে নামাই পারলো না, এর মধ্যে আপনি শ্বশুর বাড়ি চলে আইছেন। ওরে শ্বশুরবাড়ির রস না নামলিও নামা ফেলবো নাকি? তা দুলা ভাই, শুধু কি পিঠের দাওয়াত নাকি অন্য কিছু? ওরে টুলু, পিঠের দাওয়াত হোক আর মিটের দাওয়াত হোক, এত হাঁটিছি, এত আদাব সালাম দিতে হয়েছে, এত মানুষের সাথে হ্যালো করতে হয়েছে, একদম টায়ার্ড হয়ে গেছে। এখন আর কথা বলতে ভালো লাগতেছে না, শুনতেও ভালো লাগতেছে না ভাই। তা জুলেখা, তুমি কেমন আছো? এই তোমার দুলাভাই যেমন আছে আমিও এমন আছি। শ্রীরাম শ্রীরাম। তুমি যদি এখন রাস্তাটা একটু ছাড়ো তাহলে তাড়াতাড়ি বাড়িতে যাবার পারি। হ্যাঁ যাবার পারি। না মানে রাস্তা তো ছাড়বো, তোমাদের বাড়ির রাস্তা আমি কেন আটকাবো? তবে একটা কথা কই, তোমার মুখ দেখে আমি ঠিকই বুঝতে পারতেছি তুমি মানে একটা ভাগ্যবতী মহিলা, মানে যেমন জামাই তেমন বউ। আচ্ছা, এই কষ্ট করে তোমরা হাঁটি আসলে কেন? রিক্সা আসতে পারলে না? প্রয়োজনে রিক্সা ভাড়াটা না হয় আমিই দিয়ে দিতাম। টুলু, এই বিকেলবেলা চার দামটা তুই দিস কেন? রিক্সা ভাড়ার তো কম লাগবে নি। হ্যাঁ ঠিক আছে, সেটা আর বলতে হয় নাকি? তাহলে এই কানে কানে যেটা বলিস সেটা কাক বলবি না কিন্তু। আরে ওটা তো শালা দুলা ভাইয়ের কথা, এটা কি অন্য লোকের কোয়া লাগে? আচ্ছা দুলা ভাই, তাহলে পরে আপনি বাসায় যান, যে রেস্ট করেন, ওই 5টার দিকে মানে সন্ধ্যের একটু আগে আগে চলে আসবেন। হ্যাঁ তুই মিস কল দিস। আচ্ছা ঠিক আছে, ওকে, আই লাভ ইউ টুলু। চলো তো। দুলা ভাই রে, জীবনে কিপটে দেখেছি, কিন্তু এই রাম কিপটে আমার দু চোখে কখনো পড়েনি। এত সুন্দর রাস্তা, আসবে অটোয় ভাড়া লাগবে 10 টাকা, তা না, এই ভাঙা রাস্তা দিয়ে ক্ষেতের সাইড দিয়ে, উফ। এখন কিন্তু আমার এটা তুই আমার একটা কাজ করলি কি জন্য? কি কাজ করছি আমি? ওরে আমারে এরকম একটা খারাপ ফ্যামিলিতে এরকম একটা খারাপ বিয়ে কেন দিলি? এই, তুই একটা সুন্দরী মেয়ে চাইছিলি, হ্যাঁ পাইছিস? হ্যাঁ পাইছি। শিক্ষিত মেয়ে চাইছিলি, ওরে পাইছি। বাপের অনেক সম্পত্তি চাইছিলি, হ্যাঁ সেটাও পাইছিস? পাইছি। তাহলে কি পাসনি? ওরে আমার শ্বশুর যে চরিত্রহীন সেটা তুই কেন দিলি এনে বিয়ে? কেমন চরিত্রহীন? সে তো কৃপণ মহা বেহায়া। এই, তুই কি আমার বিয়ের সময় কইছিলি যে আমার শ্বশুর জন্য বেহায়া নয়, হায়া লয়, হায়া লজ্জার জন্য থাকে? বলছিলি কিনা? ওর সাথে পরে বোঝাপড়া করবো নি। তুমি কি বেশি চালাকি করতেছিস? চালাকি করে সব সমস্যা। ওরে যাও তোমার বউ না তুমি করে দাও। কি হইছে? রাস্তাঘাটে কি শুরু করছো? ওরে না, পুরনো বন্ধু তো ছোটবেলা, আরে পুরনোটা ঝগড়া করলাম, পুরনো জিনিস নিয়ে মনটা শান্তি দেখতেছে, ঝগড়া করে শান্তি দেখতেছে, শান্তি। কি কিপটারে বাবা, এত দূর থেকে আইছি মাত্র একটা বিস্কুট আর এক কাপ চা। চিনি তো আপনার মাইয়ারে। তো কি ধরনের পোলা চান? পোলা চাই শিক্ষিত, আচার আচরণ ভালো,
ভদ্র নর্ম এবং অনেক টাকার মালিক। আছে তো, আছে আছে? হ্যাঁ, তুই খবর দাও। কিন্তু দেনাপানার ব্যাপার সবার আছে তো। না না ঘটক, আমি কোনো দেনাপানার ভিতরে নেই। আমি একটা পয়সা খরচ করতে পারবো না। সেটাও আছে, দেনাপানা ছাড়াও আছে। তাহলে সেইটারই খবর দাও। কিন্তু এটা কিন্তু কাম কাজ করে না। আরে কাম কাজ করবো না কি হয়েছে? বাদাম না, বাদাই মা হোক, ল্যাংড়া রুড়া না তো? না ছেলে তো একেবারে স্মার্ট। আচ্ছা তাহলে খবর দাও। ঠিক আছে, আগামী পরশু দিনই আমি আসতেছি। আসো দুপুরবেলা। আচ্ছা দুপুরবেলা। আমি তাহলে এখন আসি। বুঝলেন তো, সিজন চলতেছে, ব্যাপক ব্যস্ত। তোমার তো হাম শোনা সোহাগ আর কি। তাহলে ওয়ালাইকুম আসসালাম। বাকি ঘট আমারে কয় টাকা খরচ করতে, আর মানুষ খুঁজে পায় না। স্কুটি পয়সা গেছে। এই সাজদা, এগুলো এসে নিয়ে যাও। স্বাগতম খেতাবপুর বেহায়া বাড়ি। আশ্চর্য, এই গ্রামের বড় বড় দুটো পরিবারের নাম নিয়ে সাইনবোর্ড টানানো, এর মানে কি? কি ব্যাপার নন্দন ভাই, অবাক হচ্ছেন? খেতাবপুরটা ঠিক আছে, কিন্তু বেহায়া বাড়ি এটার মানে তো বুঝলাম না। দেখেন, অবাক হওয়ার কিছু নেই, বিষয়টা আমি আপনার বোঝাই করতেছি। চাচা দেখো তো লেখাগুলো সব ঠিকঠাক আছে না? একদম ঠিক আছে, একটু চালু করে সাইনবোর্ডটা লাগা, আবার কেটে এসে কি ঝামেলা করে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, খুঁটিগুলো শক্ত হয়েছে তো? হ্যাঁ খুঁটি একদম শক্ত আছে। আচ্ছা আচ্ছা, নে চালু করে গাড়ি ফেলা। হ্যাঁ হ্যাঁ, ঠিক কি আছে। খেতা বলে সরকারি জায়গায় ঘোরাঘুরি করে কি করতেছো? এটা কি জানা আছে সরকারি জায়গায় ঘোরাঘুরি করলে সরকারের অনুমতি লাগে? আর এই গ্রামে আমি হলো সরকারি লোক, আর সেটা যদি তুমি না মানো তাহলে কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। তা কি জানো? কথাটা তুমি সত্য কইছো, কিন্তু তুমি তো সরকারি লোক না, তুমি হইতেছো হইলো জনপ্রতিনিধি। না, তুমি শিক্ষিত লোক, তোমার সাথে আমি তর্কে যাব না, কিন্তু সাইনবোর্ডে তুমি যে নাম দিছো সেটা নিয়ে আমার আপত্তি আছে। কি আপত্তি আছে শুনি? এই গ্রামে দুইটা বিখ্যাত বাড়ি আছে, একটা হলো আমার বাড়ি, মেম্বর বাড়ি, আর আরেকটা হচ্ছে তোমাকে খেতাব বাড়ি। এখন তুমি এখানে খেতাব বাড়ির নাম দিছো, মেম্বর বাড়ির নাম দেও না। এখন এইটা যদি জনগণ জানে, আমি মাইনে নিলেও জনগণ কিন্তু মানবে না, তারা কিন্তু দুর্বার আন্দোলন গড়ে তুলবে তোমার বিরুদ্ধে। জি ভাই, সরি স্যার। ঠিক আছে ঠিক আছে। না ঠিক নাই, ঠিক নাই কেন? খেতাব বাড়ি চিনে না এই 10 গ্রামে এমন কোনো মানুষ নাই, মেম্বারের বাড়ি কেউ চেনে না, তবে হ্যাঁ একটা নামে চেনে, বেহাইয়া বাড়ি। আরে যেই নামে চেনে সেটাই দাও। আরে কি ব্যাপার, গ্রামের দুই বিড়াল এক জায়গায়, কিন্তু এইসব কি? আচ্ছা কিপটাবি, আমরা যদি বিলাই হই তাহলে তুমি তাহলে কি? হাতি হাতি, আমি এই গ্রামের হাতি। আমরা দুইজন যদি বিড়াল হই, তুমি তো মিয়া মশা মাছির থেকে অধম নগণ্য। রিয়েলিটা ভাবো, ভাইবে কথাবার্তা কও। আরে হিসাবে হইলে ঠিক আছে, এটা একটা রিয়েলিটি আছে, কিন্তু এইসব সাইনবোর্ডের মানে কি? শোনো কিপটাবি, এই সাইনবোর্ডে আমাকে বাড়ি আর খেতাব বাড়ির নাম আছে। তুমি যদি এই সাইনবোর্ডের নিজের বাড়ির নাম লিখাইতে চাও তাহলে তোমার খরচাপাতি করতে হবে, কিছু টাকা পয়সা দাও, তোমার নাম উঠে দাও। আর দূর মিয়া, আমার নামের দরকার নাই, আর আমার নাম টাম দিয়েও কোনো দরকার নাই। তোমাকে নাম লেখার পরে যদি রং একটু বাইচা যায় তাহলে ছোট্ট করে আমার নামটা লিখে দিও। সেই সুযোগ তো নাই, কারণ
এই ব্যানারটা হলো ডিজিটাল ব্যানার, হ্যাঁ, ডিজিটাল প্রিন্ট করা ব্যানার, মেলা খরচ। কি কও বেহায়া মেম্বার? হ্যাঁ সেটাই। ওই খেতে বলি আমি ওই পরিষদের একটু জরুরি কাম আছে, আমি কামটা সারি দিয়ে তুমি আমার নামটা দিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা, চিন্তা করো না, দিয়ে দেবো না। মেম্বার তুমি আমার লয়ে যাও, আমার একটু কাম আছে। তুমি কই যাবা? এই একটু পরিশোধ যাবো। তো জুতা বড় নাই কেন? আরে জুতা তো আমি ভুলে গেছি। চলো গান বির হইছে, খালি ভাই খালি ভাই নিব না। জুতা বড় আচ্ছা তাড়াতাড়ি কর, সময় তো এমনি শেষ হয়ে গেছে। সোজা করে সোজা করে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমার বাবার এই খেতাবের লোকটা এখনো গেল না। তার এই খেতাবের চাপের কারণে তো বাড়িতেই আসি না। হল ছুটি হয়ে গেছে, তাই বাড়িতে এলাম। আচ্ছা ভাই, আপনি কি ঢাকায় সিনেমা হলে শাকিব খানের ছবি ফ্রি দেখেন? তার মানে টিকিট বেচছেন? ওরে মিজান, এই হল সেই হল না, সিনেমার হল না। আমরা যারা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমাদের থাকার জন্য বড় বড় বিল্ডিং তৈরি হয়, সেইগুলোকে আমরা হল বলি। তুই এটাকে হোস্টেলও বলতে পারিস। আর তুই এই হোস্টেলটাকে মানে সিনেমা দেখার টিকিট হল বানাইছিস, বুঝলো না? আছিস, চল। আচ্ছা ভাই চল। আম্মাই কইছে এই শীতেই আমারে বিদায় কইরা দিব। এগুলা কি আনছেন? ইলিশ মাছ। এগুলা ইলিশ মাছ না পুঁটি মাছ? আম্মা মনে হয় খুশি হইতে পারে না। আমি যে সকাল থেকে মোড়ে দাঁড়িয়ে রয়েছি, আপনার মনে আছে? আর শীতের সিজনটা আমারও চলে। আচ্ছা শোনো, আমরা যে দাওয়াতের জন্য আসিনি, একবারে আসছি, এটা তো আব্বা জানে। শোনো, দরকার হইলে মালিকের জমির দাম বাড়ায় দাও, দরকার ডবল দাও, দেখবা মালিক জমি সুসু করে দিবে। এমনি যাবো এমনি দেখবো, এত সাইজে কি লাগবে না? প্রতিবারই তো আমি সংসাইজা ছেলে পক্ষের সামনে যাই, কি লাভ হয়? শেষ পর্যন্ত তো বিয়াটা ভাঙা যায়, তাই না? কি ব্যাপার কাকা, আপনি আবার লুকে আছেন কেন? না লুকাবো কই, মানে ওই লুকিয়ে লুকিয়ে আপনাদের আচার আচরণগুলো দেখতেছি। কি যে কোন খালাম মা, 15 সেই কবে পার করে আইছি। তাইলে তোর বয়স কত? 16 বছর 62। আমি এই বাড়িতে বিয়ে করব না। কেন, এ বাড়িতে কি জিনভূত আছে নাকি? আমি কি সেটা কইছি? ওইটা মনে হয় নিশ্চয়ই মায়ের বাপ না? হ্যাঁ, ওটা মায়ের বাপ। যে বাড়িতে ওনার মতো কৃপণ মানুষ আছে, এই বাড়িতে আর যাই হোক বিয়ের সাথে করা যাবে। আব্বা এটা আপনি কি বলতেছেন? কোম্পানিতে দাম বেশি দিব না। দখল করতে আসিছি নাকি ডাকাতি করতে আসিছি, কি করতে আসিছি না করেছি সেটা তো অন্তরে থাকবে, ব্রেনের মধ্যে থাকবে। বড় বাঘও বাঘ, আবার ছোট বাঘও বাঘ। ঠিক কইছি না? হ্যাঁ বুঝছি, আপনার কথা আমি বুঝতে পারছি। মানে মাছ বড় হইলেও মাছ, ছোট হলেও ইলিশ মাছ। গোলে মালে তালে গোলে হুসবে হুস, গোলে মালে তালে গোলে হুসবে হুস। সরল গরল সবই মরে ক্ষমতারি চাপে, ধনী গরিব সবাই মানুষ রাখে না রে মাপে। বংশগত প্রভাবে কেউ করে বিস্তার, সেই প্রভাবে গরিব মানুষ পায় না রে নিস্তার। ভালো খারাপ সব মিলিয়ে হয়েছে মানুষ, গোলে মালে তালে গোলে হুসবে হুস, গোলে মালে তালে গোলে হুসবে হুস।